শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বারবার আসা প্রশ্ন, এমসিকিউ মডেল টেস্ট, প্রাইমারি ব্যাংক সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 60টি বাংলা ভাষা ও ব্যাকরণের প্রশ্ন। এই প্রশ্নগুলো মডেল টেস্ট আকারে দেওয়া রয়েছে। এর মাধ্যমে আমরা নিজেদের প্রস্তুতি সম্পর্কে ধারণা নিতে পারব। বাংলা ভাষার মূল উৎস কি? সঠিক উত্তর খ, বৈদিক ভাষা। বাংলা ভাষার মূল উৎস বৈদিক ভাষা। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? উত্তর গ, শ্রীকৃষ্ণ কীর্তন। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় কোনটি? উত্তর ক, অব্যয়। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়। ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল? ক, সাধুরীতি। ভাষার সাধুরীতি তৎসম শব্দবহুল। প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কি? উত্তর খ, সবুজপত্র। প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম সবুজপত্র। কলম শব্দটি কোন ভাষা থেকে গৃহীত? খ, আরবি। কলম শব্দটি আরবি ভাষা থেকে গৃহীত। পাউরুটি কোন ভাষার শব্দ? উত্তর ঘ, পর্তুগিজ। পাউরুটি পর্তুগিজ ভাষার শব্দ। সন্ধি ব্যাকরণের কোন অংশ আলোচিত হয়? উত্তর ঘ, ধ্বনিতত্ত্বে। সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্ব আলোচিত হয়। এডিশন শব্দের অর্থ কি? ক, সংস্করণ। এডিশন শব্দের অর্থ সংস্করণ। পরবর্তী সময়ে চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। পোস্টাল কোড প্রাপকের এলাকা নির্দেশ করে। বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে? উত্তর ক, মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? উত্তর খ, ঈশ্বরচন্দ্র গুপ্ত। সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। ইউসুফ জুলেখা কি জাতীয় রচনা? গ, রোমান্টিক প্রণয় কাব্য। ইউসুফ জুলেখা রোমান্টিক প্রণয় কাব্য। কায়কোবাদের প্রকৃত নাম কি? ক, কাজেম আল কুরৈশি। কায়কোবাদের প্রকৃত নাম কাজেম আল কুরৈশি। উষ্ণ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? উত্তর খ, মূর্ধন্য স এবং মূর্ধন্য ন। এক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, মূর্ধন্য স নিচে অবশ্যই হসন্ত হবে। কোনটি ফার্সি শব্দ? ঘ, চশমা। চশমা ফার্সি শব্দ। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? গ, পিশাচ পিশাচ। পিশাচ পিশাচ ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। যোগরূঢ় শব্দ কোনটি? গ, পঙ্কজ। পঙ্কজ যোগরূঢ় শব্দ। রাজায় রাজায় লড়াই করছে, এ বাক্যে রাজায় রাজায় কি? উত্তর গ, বেতিহার কর্তা। রাজায় রাজায় লড়াই করছে, এ বাক্যে রাজায় রাজায় বেতিহার কর্তা। প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ কি? গ, জনগণের ভাষা। প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ জনগণের ভাষা। গরীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন কে? ঘ, রাজা রামমোহন রায়। গরীয় বাংলা ব্যাকরণ রাজা রামমোহন রায় রচনা করেছেন। ব্রজবুলিতে কোন কবি পদাবলী রচনা করেন? গ, বিদ্যাপতি।
ব্রজবুলিতে বিদ্যাপতি পদাবলী রচনা করেন। রত্ন থেকে রতন হওয়ার সন্ধিসূত্র কোনটি? ক স্বরভক্তি। রত্ন থেকে রতন হওয়ার সন্ধিসূত্র স্বরভক্তি। লাল সালু উপন্যাসের রচনাকাল কোনটি? খ 1948। লাল সালু উপন্যাস 1948 সালে রচিত হয়। টপ্পা কি? ক এক ধরনের গান। টপ্পা এক ধরনের গান। নিচের কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ? খ কবিতার কথা। কবিতার কথা জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় কোনটি? ক অব্যয়পদ। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়পদ। উ ধ্বনিটির সঠিক উচ্চারণ কোনটি? ঘ উ। এই ধ্বনিটির সঠিক উচ্চারণ উ। সুন্দর মানুষকে নিজের দিকে টানে। বাক্যটিতে সুন্দর শব্দটি কোন পদ? উত্তর ক বিশেষ্য। সুন্দর মানুষকে নিজের দিকে টানে। বাক্যটিতে সুন্দর এখানে নাউন অর্থাৎ বিশেষ্য। মৌলিক শব্দ কোনটি? ঘ কালো। মৌলিক শব্দ কালো। ইপিকিউরিজম এর যথার্থ পরিভাষা কোনটি? গ ভোগবাদ। ইপিকিউরিজম এর যথার্থ পরিভাষা ভোগবাদ। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতার নাম কি? উত্তর গ ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থ রচয়িতা ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে? উত্তর ঘ মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? গ 1907 সালে। 1907 সালে চর্যাপদ আবিষ্কৃত হয়। পায়ের আওয়াজ পাওয়া যায় এটি কি ধরনের রচনা? খ কাব্যনাটক। পায়ের আওয়াজ পাওয়া যায় এটি একটি কাব্যনাটক। বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন? গ কাজী নজরুল ইসলাম। ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। কোনটি তৎসম শব্দ? ক কিংবদন্তি। কিংবদন্তি তৎসম শব্দ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? খ কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। ক্রিয়াকাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? খ রূপতত্ত্বে। ক্রিয়াকাল ও পুরুষ ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয়। শরীর শরীর শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য? খ বিষমী ভবন। শরীর থেকে শরীর এটি বিষমী ভবন। প্রথম বাংলা ভাষার ব্যাকরণ কে লেখেন? খ নাথানিয়েল ব্রাসি হেলেট। প্রথম বাংলা ভাষার ব্যাকরণ নাথানিয়েল ব্রাসি হেলেট লেখেন। বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ কয়টি? গ 20টি। বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ 20টি। বাংলা বা খাঁটি উপসর্গ 21টি। উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে? গ 5 ভাগে। উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে 5 ভাগে ভাগ করা হয়েছে। ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? ঘ পর্তুগিজ। ইংরেজি শব্দটি পর্তুগিজ ভাষা থেকে নেওয়া হয়েছে। বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে? খ
গরীয় প্রাকৃত বাংলা ভাষা গরীয় প্রাকৃত ভাষা থেকে এসেছে। কোনটি মৌলিক স্বরধ্বনি? ঘ এ এ মৌলিক স্বরধ্বনি। বাংলা ভাষারীতির কয়টি রূপ? ক দুইটি। বাংলা ভাষারীতির দুইটি রূপ। নিচের কোনটি যোগরূঢ় শব্দ? ক পঙ্কজ। পঙ্কজ যোগরূঢ় শব্দ। অদ্য শব্দটি কোন ভাষারীতির উদাহরণ? খ সাধু। অদ্য শব্দটি সাধু ভাষারীতির উদাহরণ। কোনটি অষ্টধ্বনি? ক ম। ম অষ্টধ্বনি। কোনগুলো দন্তধ্বনি? উত্তর ঘ ট ঠ ড ঢ এগুলো দন্তধ্বনি। ট ঠ ড ঢ এগুলোকে দন্তধ্বনি বলা হয়। কোনটি দেশি শব্দ? ঘ কুলা। কুলা দেশি শব্দ। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? গ লাভ ফাল। লাভ ফাল ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়? ক সন্ধি। বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে সন্ধি বিষয়টি আলোচনা করা হয়। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? গ কাব্য। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কি? খ বঙ্গদর্শন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম বঙ্গদর্শন। ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ কি? গ বিশেষভাবে বিশ্লেষণ। ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। বাকযন্ত্র অংশ নয় কোনটি? উত্তর গ কান। বাকযন্ত্রের অংশ নয় কান। ক্রিয়া সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় কোনটিতে? খ সাধু ভাষা রীতিতে। ক্রিয়া সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু ভাষা রীতিতে। আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার প্রথমে দেখতে পারবেন। এই চ্যানেলে চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আপডেট প্রশ্ন এবং বিগত চাকরি প্রশ্ন নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয়। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।